হ্যাঁ বুধ বানাইছে আমরা আমরা যারা মানে এখানে একটু এমন ধরনের একটি সেমিনার এখানে হচ্ছে যে জ্ঞানের চর্চা যেখানে হবে, একটা ভাসমান একটা বিশ্ববিদ্যালয়, সকল শ্রেণীর ছাত্র এখানে থাকবে, এখানে পড়া হবে, বই থাকবে, জ্ঞান অর্জন করা হবে। আর টুকের একটা অতিরিক্ত দায়িত্ব আছে এই জ্ঞান চর্চার, যে গোটা বাংলাদেশের ইতিহাসের যে জায়গা থেকে শুরু হয়, টুকের ইতিহাস এরও আগে থেকে শুরু হয়। খ্রিস্টপূর্ব যুগের মুদ্রা পাওয়া গেছে ওই নদীর ওই পার থেকে, 326 মৌর্য যুগের মুদ্রা পাওয়া গেছে। তাহলে আমাদের সভ্যতার ইতিহাস এখান থেকে কত প্রাচীন সভ্যতার ইতিহাস শুরু হয়েছে, এটা আমাদের এখানকার মানুষের জানতে হবে। এখানে আলাউদ্দিন হোসেন সাজি মসজিদের মধ্যে আসে এখানে বসতো, বিশ্রাম নিত, এবং এখান থেকে পায়ে হাঁটতে তার পীরের মাজারে যেত পান্ডুয়াতে, যেটা মসজিদে আলা। মসজিদের নামটাই উল্টা পাল্টা হয়ে গেছে, মসজিদের শরীরেও ভুল নাম লিখে রাখছে। তাহলে কি অবস্থা আমাদের? যাই হোক, আমি এদিকে বক্তব্য নিলে আমার প্রবন্ধ করতে পারবো না। আর শুধু সংবাদপত্রের উপর একটু সামান্য বলবো যে বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে প্রথম সাংবাদিক যিনি বাংলাদেশে এসেছিলেন, রেকর্ড পত্রে যা পাওয়া যায়, সেই ব্যক্তি আপনাদের টুকে আসছিলেন। কেমন কথা? আমাদের বাংলাদেশে রেকর্ডে পাওয়া প্রথম সাংবাদিক যিনি, তিনি এই টুকে আসছিলেন। এটা টুকবাসীর জন্য গর্বের বিষয় না? ঢাকাকে যে লোকটা রাজধানী করলো, ইসলাম খান চিশতি, এই লোকটা মারা গেছে টুকে। এই ইতিহাস কি আমরা জানি? আমাদেরকে জানতে হবে। আমাদের যাদের বুক 32 ইঞ্চি নিয়ে আসছেন, আজকে 34 ইঞ্চি বানায় দিব, এরপরে এটা 36 ইঞ্চি বানানোর দায়িত্ব আপনাদের। সংবাদপত্রের ব্যাপার এখানে এমন কিছু বিদ্বজ্জন আমাদের সামনে আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন, সাংবাদিকতার উপর পড়াশোনা করেছেন। আমরা খুবই মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় পড়াশোনা করেছেন, এরকম লোক এখানে উপস্থিত আছেন। এবং ওনাদের মাধ্যমে যদি আপনারা এক একদিন এক একটা প্রোগ্রাম তাদের উপর ন্যস্ত করেন, সাপ্তাহিক একটা প্রোগ্রাম যদি করেন, একটা বিষয় নির্দিষ্ট করেন যে এই বিষয়ের উপর উনি কথা রাখবে, সবাই আসবেন, তার কথা শুনবেন, তাকে প্রশ্নোত্তর করবেন, একটু নাস্তা পানি হবে, এই যে কোর্সটা হবে, এইটা দিয়ে এখানে জ্ঞানের চর্চা শুরু হবে। বছরে একবার সম্মেলন করলে হবে না, এটা ওয়াজ মাহফিল না। ওয়াজ মাহফিলের ব্যাপারেও কিন্তু কথা আছে। ওয়াজ যে শব্দটা, এটা প্রত্যেকে আইছে, এটা কিন্তু খবর রাখি না, আমরা অনেকেই ওয়াজ করি। এটা পবিত্র কোরআন শরীফের ভিতর থেকে নেওয়া একটা শব্দ।